সো চলুন আজকে আপনাদেরকে কিছু ফেসবুক সম্পর্কে কিছু টিপস দিব, কিছু কথা বলবো। আসলে কখন আপনি ফেসবুকটাকে আপনার প্রফেশনাল ওয়েতে কাজ করবেন বা এটাকে প্রফেশন হিসেবে নিবেন, সেটাই বলবো। আসলে ফেসবুকে যারা কাজ করে তারা হয়তোবা সবাই সফল হয় না। কিছু মানুষ সফল হয়, কিছু মানুষ সফল হয় না, এটাই বাস্তব। সো আসলে কন্টেন্ট ক্রিয়েশন করবেন, কিন্তু এটা পেশা হিসেবে যখন আপনি সাকসেস হবেন তখন নিবেন। ফার্স্ট অফ অল আপনি আসলে এটা নিয়ে রিসার্চ করবেন, কাজ করবেন। আস্তে আস্তে যখন আপনি এটা নিয়ে গ্রো করতে থাকবেন বা গ্রো হবে, আপনার ইমপ্রুভমেন্ট আসবে, তখন আপনি এটা নিয়ে সামনের দিকে অগ্রসর হবেন বা এটা নিয়ে তখন একটু বেশি চিন্তা ভাবনা করবেন। আর এটা প্রফেশন না নেওয়াই ভালো, আমার ব্যক্তিগত মতামত। মতের পর্যায়ে যেটা আমি বলতে চাই, এটা আসলে প্রফেশন না নিয়ে এটা যদি পার্ট টাইম ভাবে করা যায়, যে রিয়েল লাইফে অন্য একটা কিছু করেন, চাকরি জব বা অন্য আদার্স অন্য কিছু করার পাশাপাশি এখানে যদি আপনি পার্ট টাইম কিছু সময় দেন, তাহলে আপনার হয়তোবা বেনিফিটটা বেশি আসবে। শুরুর দিকে আপনি এটা করতে পারেন। আর যদি আপনি প্রফেশন হিসাবে নেন, তাহলে আপনি পুরো দমে কাজ করতে হবে। আপনাকে পুরো সবটুকু দিয়ে চেষ্টা করে সফলতা অর্জন করে নিতে হবে ফেসবুক থেকে। হ্যাঁ, ফেসবুকে সফলতা আসায় বা অনেক ইনকাম করা যায়, এটা কথা বাস্তব। তো আসলে প্রফেশনটা যখন আপনি এখানে সাকসেস হবেন, তখন হয়তোবা আপনার এখানে জীবনটা, ক্যারিয়ারটা অনেক সুন্দর হবে। আর যখন আপনি সাকসেস হতে পারবেন না, বা বেশিরভাগ মানুষে সাকসেস হয়, কেউ কেউ সাকসেস হয় না, এটাই এখানে মানে বা ফেসবুকের নিয়ম এটাই। যারা অনলাইনে কাজ করে এরকম ভাবে কাজ করতে হয় বা এরকম মন মানসিকতা নিয়ে কাজ করতে হয়, যে প্রথমে আপনার ফেলিয়ার আসবে বেশি। একটা কাজে আপনি শুরুতেই সফলতা আশা করতে পারেন না বা আশা করবেন না কখনো। কারণ যারাই প্রথমে ফেসবুকে কাজ করে তাদেরকে আসলে অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে, হার্ড ওয়ার্ক করে বা অনেক পরিশ্রম করে এখানে সফলতা আনতে হয়। সেই মন মানসিকতা নিয়ে ফেসবুকে কাজ করতে আসবেন। আহ নাইলে ফেসবুকে আসলে ওইভাবে কাজ করার, ওইভাবে সফলতা আশা করবেন না কখনো। তো আপনার, আমার মতামতটা আমি প্রকাশ করলাম। আপনার ইয়াতে কিরকম মতামত, আপনার কি মতামত সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটি সবারই উপকারে লাগবে, আসবে। সো সবাই সাথেই থাকবেন।